হাই ভাই, আজ থেকে আমরা যারা সোদপুরে থাকি আমাদের দাবি হওয়া উচিত যে সোদপুরের নাম সোদপুর না রেখে রেস্তোরাঁপুর হয়ে যাওয়া উচিত। কেন বলছি ভাই, সোদপুরে ঢোকার সাথে সাথে যে জানবে না যে এটা সোদপুর, সে রেস্টুরেন্ট দেখে বুঝতে পেরে যাবে এটা সোদপুর। রাস্তার এপারে ওপারে যেদিকে তাকাবে শুধু রেস্তোরাঁ রেস্তোরাঁ, রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট দেখতে পাবে। ডিবাপি, আর্সেলান, আমিনিয়া, পাঞ্জাবি ফুড জাংশন, দাদা বৌদি, ও হ্যাঁ চাউম্যানও আছে, চাকনাওয়ালা, রাংদে বাসন্তী, বারবিকিউ নেশন এগুলোও রয়েছে। আবার কিছু বড় ভাই রেস্তোরাঁ, ছোট ভাই রেস্তোরাঁও রয়েছে। যেমন আর্সেলান আবার দুখানা রয়েছে, বড় ভাই ছোট ভাই। আবার শিবানী রয়েছে, সে আবার একটা ভেজ আছে একটা নন ভেজ আছে, বড় ভাই ছোট ভাই। এছাড়াও পিৎজা হাট, ডমিনোজ, পেঙ্গুইন, মিয়ামোরে, মঙ্গিনিস, লিঞ্চপিন, টেস্ট অ্যান্ড বাইট এগুলো তো রয়েইছে। ডু অ্যাজ ইউ লাইক, কিচ্ছু ভোলেনি আমাদের সোদপুর, কিচ্ছু ভোলেনি, সবাইকে এনে রেখেছে। ও হ্যাঁ, আবার হাজি বিরিয়ানিও তো আছে। মিষ্টির দোকানে সারা কলকাতা ফেল, জাস্ট ফেল আমাদের সোদপুরের কাছে। কী আছে, ভগবতী আছে, মদনমোহন আছে, প্রমথনাথ আছে, এগুলো তো বহু বছর ধরে রয়েইছে। এখন এসে গেছে কে, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, কেসি দাস, দুই রামও এসে গেছে, বাঞ্ছারাম, হলদিরাম, কখন দেখবো টপাস করে ভিখারামটাও এর মধ্যে চালু হয়ে গেল। কিচ্ছু নেই, কিচ্ছু বাকি নেই গায়স, কিচ্ছু নেই বাকি। এই সব কিছু রেস্টুরেন্টের মধ্যে যেটা সোদপুরে মানুষের সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে দিশা বার খাম রেস্টুরেন্ট, তাই তো? ওকে, তো চলো ঝটপট করে বলে দাও যদি কোনো রেস্টুরেন্টের নাম আমি মিস করে থাকি তো। টাটা।